যাকে নিয়ে বিএনপি রং দেখালো সেই পিটার হাসও অভিনন্দন জানালো। আরে হাসিনা তো আপনাকে সময় দিচ্ছে না, সুপারসনিক গতিতে উনি শপথ নিচ্ছে, উনি আরো কি কি সব করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নতুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গোপন বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে সরকারের সাথে আগামীতে ভালো সম্বন্ধ এবং সম্পর্ক গঠন করার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন আমেরিকা। তাহলে গণতন্ত্রের সাথে এই তামাশা কেন করলেন সরকার এবং মার্কিন? আসুন সে সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জানবো এই ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। দর্শক, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি দুইটা শিরোনাম পড়ি। যাকে নিয়ে বিএনপি রং দেখালো সেই পিটার হাসও অভিনন্দন জানালো। আরেকটি বক্তব্য হচ্ছে, ভিসা নীতির জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন ওবায়দুল কাদের। দুটি ওবায়দুল কাদের, অর্থাৎ ওই যে প্রথম যে কথা বললেন যে যাকে নিয়ে বিএনপি রং দেখালো সেই পিটার হাসও অভিনন্দন জানালো। আজকে নতুন যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তার সঙ্গে দেখা করেছেন পিটার ডি হাস, দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সেই আলোচনাটাই পরে আসি। এটাকেই একেবারে মানে সোনার ডিম হাতে পাওয়ার মতন একেবারে উচ্ছ্বাস আওয়ামী লীগ মহলে। তারা মনে করছে যে এই অভিনন্দন দেখা, সরকারের সঙ্গে কাজ করা এবং তাদের যে কিছু রোহিঙ্গা সহ জলবায়ু সহ কিছু পয়েন্ট আছে সেইগুলোতে সহযোগিতা অব্যাহত রাখা, এইটাকে তারা এত বড়ভাবে ফোকাস করছে যে স্বীকৃতি দিয়েছে। মনে হচ্ছে যেন একটা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রকে স্বীকৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই রকম আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। আগেই ধারণা করা হচ্ছিল, যখন নাকি পিটার ডি হাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এরকম একটি খবর চাউর হলো, তখনই বোঝা যাচ্ছিল যে এইটা নিয়ে বেশ একটা আনন্দ উদযাপন হবে। এবং ঠিক তাই দেখা গেল। দুটি শিরোনাম বললাম, একটা ঢাকা পোস্টে যাকে নিয়ে বিএনপি রং দেখালো সেই পিটার হাসও অভিনন্দন জানালো, আর একটা হচ্ছে যমুনা টিভিতে তার অনলাইনে যে ভিসা নীতির জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন। এখন কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কাকে অপেক্ষা করতে হবে? এই বিএনপি বা বিরোধী দলকে। তো আমার কথা হলো যে প্রতিটা দেশেই, বিশ্বের মোটামুটি সকল দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে। বাংলাদেশের থেকেও খুবই খারাপ গণতান্ত্রিক দেশ, ধরেন মিয়ানমার, বা এই যে নির্বাচনের পরপর যেই নিষেধাজ্ঞা দিল কম্বোডিয়াতে, সেখানে কি মার্কিন দূতাবাস নেই? কম্বোডিয়াতে বা উত্তর কোরিয়াতে বা মিয়ানমারে আছে। তো সেসব দেশে তো মার্কিন একেবারে পূর্ণাঙ্গ দূতাবাস আছে। তো সেই দূতাবাসের যারা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতরা প্রোটোকল কিছু ডিউটি করে না? তারা কি সেই দেশে এত নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তারা কূটনীতিক কিছু প্রোটোকল কাজ করে না? সেটা তো ভিয়েনা কনভেনশন অনুযায়ী করতে হয় না? আমরা গত 1-1.5 বছর তো মার্কিন যুক্তরাষ্ট্রের নানান বক্তব্যে ক্ষিপ্ত ছিলাম। তো ওয়াশিংটনে আমাদের দূতাবাস, সেখানে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, তিনি কি টাইম টু টাইম মার্কিন পররাষ্ট্র দপ্তরে হাজিরা দেননি? সেখানে কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেননি? করেছেন। তো রাষ্ট্রাচার রাষ্ট্রীয় যে কিছু কর্ম থাকে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের, তার সাথে গণতন্ত্র, নির্বাচন, সুশাসন, এটা সম্পর্ক কি? মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি হচ্ছে যেখানে গণতন্ত্র ব্যাহত হবে, যেখানে সঠিক নির্বাচন হবে না, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানে তারা কথা বলবে, এটার সাথে তো আপোষ করবে না। এখন মনে হচ্ছে যে এই অভিনন্দন অর্থাৎ এই যে দেখা করলে শুভেচ্ছা দিল, এর মধ্য দিয়ে তার যে আগের সমস্ত পলিসিগুলো, তার নীতিগুলো মনে হলো উল্টায় দিল। বিষয় কি তাই কি করে কখনো? আমার ধারণা করে না, আমি জানি না। তো দেখেন, আজকে উচ্ছ্বাসের শেষ নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তিনি বলছেন, যাকে নিয়ে আপনারা অর্থাৎ বিএনপি আমাদের কত রং দেখালো, কত জাদুই বা দেখাইলেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব তিনি
অভিনন্দন জানিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগকে। এখন কাকে নিয়ে খেলবেন, কাকে নিয়ে আর এটা করবেন ওটা করবেন, এখন স্বপ্ন দেখছেন কখন বিশাল নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে, রোজ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। তো এই কথা বলার অর্থটা হলো ওটাই, যে আজকে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করা, তারপরে ওই যে বঙ্গভবন উপস্থিত হওয়া, এইগুলিকে একটা বিশাল বিজয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল স্ট্যান্ড কি? তার নির্বাচনের একদিন পরেই তারা কি বলল? নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এটা পররাষ্ট্র দপ্তরের বিবৃতি। এটাই হচ্ছে আসল ব্যাপার, যে তারা কি এই নির্বাচনটাকে মেনে নিল না মেনে নেয়নি। আচ্ছা, নির্বাচন মেনে নেয়নি বলে কি তারা দেখা সাক্ষাৎ করবে না? তারা প্রোটোকল ডিউটি যেটা ভিয়েনা কনভেনশন অনুযায়ী যেটা করে সাধারণত, তো সেটা কি বন্ধ করে দেবে? তা তো দেবে না। তো তারা বলে কি, তারা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের। তো বাংলাদেশের জনগণকে তারা ত্যাগ করবে মানে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য? তা তো করবে না। তারা যে কোনো একটা সামরিক সরকারও যদি আসে তার সাথেও সম্পর্ক রাখবে, ওই সম্পর্কের মধ্য দিয়ে তারা দেশ এবং জনগণের সঙ্গে সম্পর্ক রাখে। এটা হচ্ছে মোটা দাগের নীতি। তো এটাকে একটু তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, আর পিটার হাসকে নিয়ে যে নানান কথাবার্তা বিভিন্ন সময়, এটা কে কারা করেছে? ক্ষমতাসীনরাই করেছে। তাকে বের করে দেওয়া হবে, তাকে একেবারে মানে তার জান কবজ করা হবে, এগুলি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতারা বলেছেন। এমনকি তাকে প্রেসিডিয়ামের সদস্য, স্থায়ী কমিটির সদস্য বিএনপির, এটা বলা হয়নি? তাকে বহিষ্কারের কথা বলেনি? ওই যে বিচারপতি মানিক বলেনি? হাসনুল কিনু উচ্চারণ করেনি যে তাকে প্রত্যাহার করা হোক? এই সমস্ত কথাবার্তা কারা করেছে? ক্ষমতাসীন মহলই তো করেছে। পিটার হাসকে নিয়ে যত আলোচনা, পিটার হাসকে ঘেরাও করা, ওই যে শাহিনবাগের, এগুলি কারা করেছে? তারপরে পিটার হাসকে নিয়ে যে রাশিয়ার যেই উক্তি করলো যে সে ইন্ধন দিচ্ছে, হস্তক্ষেপ করছে, এই ব্যাপারে তো বাংলাদেশ সরকার প্রতিবাদও করেনি। তো এখন হঠাৎ করে পিটার হাসের জন্য এত দরদ উতলে উঠছে কেন? এটার অর্থটা কি? আর কি কখনো বিএনপি কি বলেছে যে পিটার হাসকে নেতৃত্বে আমরা আন্দোলন করবো বা সরকার পরিবর্তন করবো, এরকম কথা বলেছে? পিটার হাস কি বিএনপির নয়াপল্টন অফিসে গেছে, নাকি আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসে গেছে? আওয়ামী লীগ অফিসেই তো গেছে। তাহলে পিটার হাসকে ঠেলা দেওয়া হচ্ছে কেন? তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সরকারের উপরে কত দ্রুত বিএনপি অ্যাকশনে যাচ্ছে, আসুন নেতাদের কাছ থেকে সে সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জানবে। এবার মার্কিনকে ছাড়াই তারা সরকারকে কিভাবে আঘাত করতে পারে, বিস্তারিত। আরে হাসিনা তো আপনাকে সময় দিচ্ছে না। সুপারসনিক গতিতে উনি শপথ নিচ্ছে, উনি আরো কি কি সব করতেছে। এখন আর কোনো বিএনপির কর্মসূচি থাকবে না। এটা জাতীয় কর্মসূচি, জনগণের কর্মসূচি, শেখ হাসিনার পতনের কর্মসূচি। যুগপৎ মানে যার যার কর্মসূচি তার। বিএনপি কর্মসূচি দেবে, আমরা আমাদের মতো করে কর্মসূচি করব। এই প্রক্রিয়ায় আর হবে না। এই একটা জালিম সরকার। পৃথিবীর মধ্যে এই ধরনের একটা স্বৈরাচার ফেরাউন, এটাকে নামাতে গেলে এখানে ওই ধরনের বাদ বিচার করার আর কোনো সুযোগ নাই। যত সংগঠন আছে, মাঠে ময়দানে আছেন বা যারা নাই, সকলকে একসাথে করে অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে। আর রবীন্দ্রসঙ্গীত গাইলে হবে না। এখন কি বলে এটা, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আমি 10 ফোর দিতে রাজি না, আমি সময়ের 1 ফোর দিতে রাজি আছি। আসেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই কর্মসূচিতে, একই টাইমে সারা দেশে যে যত কর্মসূচি দেয়, সব কর্মসূচিতে জাতীয় নেতা কর্মী সবাই যাবে। চট্টগ্রামে সব নেতারা যাবে। এটা বিএনপির কর্মসূচি না, এবি পার্টির কর্মসূচি না। যে কোনো কর্মসূচি দেবেন, সব জায়গায় আপনারা নিজের দলে করেন না। মান্না ভাই নিজের দলের প্রোগ্রাম করে না, চট্টগ্রামে কাইসার ভাই যাবে, আরেক যাবে মমিনুল ভাই যাবে, আবার নবাব ভাইও দেখি ওনাকে বগুড়াই দেবেন হয়তো। এইভাবে হবে না, এইভাবে হবে না। একই কর্মসূচি দেবেন, সকলে মিলে অভিন্নভাবে একই জায়গায় গিয়ে দাঁড়াবেন। এটা বলা হবে না, এটা বিএনপিও বলে, বিএনপির কর্মসূচি।
কিসের বিএনপির কর্মসূচি? এটা জনগণের কর্মসূচি, আপনার আমার সকলের কর্মসূচি। সেই কর্মসূচিতে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে শক্তভাবে মাঠে অবস্থান নিতে হবে। আমরা কি সবাই ক্লান্ত সৈনিক হয়ে গেলাম? আমার তো মনে হয় 7ই জানুয়ারির পরে এত বড় একটা বিজয় হলো আমাদের জনগণের, আমাদের তো ক্লান্ত হবার কোনো সুযোগ নেই। এখানে বিজয় খুব কাছাকাছি আমার কাছে। এটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। উলম্পন দেখেন না কালকে ইয়েতে কোথায়, সরওয়ার্দী উদ্যানে নীলজ্জ বেহায়ার মতো লম্পন করতেছে। আবার কিছু কিছু নেতা মনে হচ্ছে বস্ত্রহীন হয়ে গেছে। আহারে কি যে বলে, আর সারাক্ষণে বলে আমি নির্বাচিত। সারাক্ষণে 2015 থেকে 14 থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আমি গণতান্ত্রিক, আমি নির্বাচিত, নিজে নিজে বলতেছে, বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। কালকে তো আরেকটি অসাধারণ কথা বলেছে যে মাফিয়া সরকারের মহারানী কি বললেন, যে এইবার আর বলা যাবে না আমরা ভোটারবিহীন, আমরা রাতে কি দিনের ভোট রাতে, এইবার কিন্তু আমরা একটা দেখাই দিচ্ছে তারা। বাপ রে বাপ, কি যে গণতন্ত্র! আমি বলেছিলাম, ডক্টর মঈন খান বলেছে দামি নির্বাচন, দামি কী সব বলেছে ডেফিনেশন, আব্রাহাম লিঙ্কনের ডেফিনেশন উনি পাল্টিয়ে দিয়েছে। তারপরে দামি কি পর্যবেক্ষক সব নিয়ে আসছে। অধ্যাপক সাহেব, আমার ল্যাঙ্গুয়েজ একটু ভালো হচ্ছে না, আচ্ছা থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে এখানে আজকে আমরা আমার তো এত বিশ্লেষণ করতে গিয়ে আবার একটা দীর্ঘস্থায়ী প্রলম্বিত এর ফাঁদে যেন আমরা না পড়ে যাই। আসো, কর্মসূচি তো মোটামুটি তৈরি করা হয়েছে, আর কত কর্মসূচি দেব জনগণের সামনে? দিতে দিতে তো আসলে জনগণও এখন 11 দফা, 7 দফা, 31 দফা এগুলো মানে হিসাব নিকেশাব মিলাইতে পারে না। তারপরে তো আমরা 1 দফায় চলে গেছি, আর ওগুলো তো বাদ দেওয়া হয় না, ওগুলো তো আছেই। এখন এই যুগপৎ আন্দোলনের বাইরে আরো কয়েকটি রাজনৈতিক দল আছে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।